হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, দ্য সিনেমার কালকে একটা মোশন পিকচার টাইপের এসছে, সেটা আমি রিভিউ করতে পারিনি, তবে আমার কাছে কেমন লেগেছে আমি কমিউনিটির ট্যাবে আমি পোস্ট করেছিলাম যে আগামীকাল রিভিউ আসছে। সরি। তো ফাইনালি আমার কাছে কেমন লেগেছে, অনেকেই ছিটকে গেছে, অনেকেই উড়ে গেছে, অনেকের কাছে ভালো লাগেনি, বাট আমার কাছে অবশ্যই এটার মিক্স রিভিউ রয়েছে। তো প্রথম কথা হলো, পোস্টারটা যেভাবে পোস্টারটাকে এডিট করা হয়েছে সেখানে প্রবলেম রয়েছে অবশ্যই। এডিটিংটা মনে হচ্ছে যে ফোন দিয়ে করে দিয়েছে। তো আমার মনে হয় এত একটা প্রফেশনাল সিনেমা, যেটা যেহেতু এটা ইন্দো বাংলা জয়েন্ট একটা পিকচার হবে, মানে বলতে পারেন প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে, তো সেখান থেকে দাঁড়িয়ে এই সিনেমার প্রতি দর্শকের আগ্রহ বেশি এবং দর্শক কিন্তু এর থেকে বেশি কিছুই আশা করবে। তাই মানে সময় বাঁচাতে বা কোনো একটা দিয়ে দিলাম, শাকিব খানের কালকে জন্মদিন, তাই সেই উপলক্ষে হয়তো বা এই কাজটা করেছে। তবে আমি মনে করি কাজ আপনি ছোট দেন, গ্লিমস দেন, যাই দেন না কেন, সেটা প্রফেশনাল হওয়া দরকার। তো সেখানে এডিটিংটা খুবই মিস ম্যাচ হচ্ছিল, মানে জাস্ট নিচ্ছিল না। আর আমি মনে করি যে আগুন টাগুন চারদিকে যেভাবে রয়েছে ছড়িয়ে ছিটে, ওই আগুনগুলো না দেখতে খারাপ লাগছে। এটা যদি ডাইরেক্ট একটা পোস্টার বানিয়ে রিলিজ করতো তাহলে বিশ্বাস করুন কোনো কমপ্লেন থাকতো না পাবলিকের। কিন্তু এটা যে মোশন পিকচার করা হয়েছে, সেখানে কি হচ্ছে, এই যে আগুনগুলো সেগুলো কিরকম এরকম কাঁপছে, মানে মনে হচ্ছে বিএফএক্স এর মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে। তবে যেহেতু এটা বড় সিনেমা, আমার মনে হয় বিএফএক্স এ কোনো প্রবলেম হবে না। ইন্ডিয়ার মানে আমাদের ইন্ডিয়ার অনেক বড় বড় বিএফএক্স আর্টিস্ট এখানে কাজ করছে। তো আমি যদি এইসব সাইড করে এডিটিং এবং এই আগুন যে বিএফএক্সটা পোস্টারে দেওয়া হয়েছে, এইগুলো সাইড করে যদি আমি বলি, তাহলে পোস্টারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। মানে শাকিব খান যেভাবে রয়েছে ভাই, পুরো মানে রোগড়ে যাওয়ার মতো। সত্যি আমি তো অবাক ভাই। শাকিব খানের রাজকুমার পোস্টার দেখেছি, যেটা আমার ঠিকঠাক পোষায়নি। পরে ভাই ইসের পোস্টার দেখলাম, তুফানের, এরকমভাবে এরকমভাবে না এরকমভাবে সিগারেট ধরাচ্ছে। ভাই ওটা দেখে তো আমি লিটারালি বলেছি আমার কাছে দুর্দান্ত লেগেছে। এবার দার্দের যে পোস্টারটা এসছে, মানে নিজেকে কতটা ভাঙতে পারে ভাবুন একবার। সত্যি মানে ভালো লাগছে যে একটা সময় তার চেহারা ফিটনেস হিরোর মতোই ছিল না। সে দেখতে সুন্দর অবশ্যই, বাট ফিটনেস সে মেনটেন করতো না। আজকে কিভাবে নিজেকে সে তৈরি করছে, সে বুঝতে পারছে যে আমার লেভেল অনেক দূর আমাকে এগিয়ে নিয়ে যাবে, তাই আমি সেই লেভেল পর্যন্ত পৌঁছাবো। তাই সে কিন্তু আগের মতোই, হ্যাঁ মানে কি বলবো, আগের মতো জোগাড়গুড়ি ছেড়ে ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করছে, ভালো সিনেমায় কাজ করছে, চেহারা তো মেনটেন্স করছে। খুব ভালো লাগছে দেখে যে হার্ড ওয়ার্কিং করছে। আর এটাই তো একটা স্টারের কাছ থেকে দর্শকদের চাওয়া, তাই না? অনেকেই বলতে পারেন, মানে অনেকে আমাকে কমেন্টে আমি জানি বলবেন যে তোমার কাছে কি মানে এটাই আশা করবো, এর থেকে ভালো রিভিউ কি আশা করবো? অ্যাকচুয়ালি চোখে আঙুল দিয়ে যে কথা বলতে পারে না, সে দশজনের কাছে ভালো হতে পারে না, এটাই স্বাভাবিক। আমিও যদি আজকে এই পোস্টার থেকে উড়ে গেছি, ছিটকে গেছি, আমাকে হসপিটালে নিয়ে গেছে, তারপরে 15 দিন পরে ফিরে আবার রিভিউ করছি, এরকম করলে সাকিবিয়ানরা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের রিচ বাড়বে, ভিউজ বাড়বে, টাকাও হবে। কিন্তু আলটিমেটলি দর্শকদের তো ঠকাচ্ছি না। তো দর্শকদের কেন ঠকাবো? দেখুন, যারা অন্ধভক্ত রয়েছে তারা আমার ভিডিও সহ্য করবে না। কিছু কিছু তো এমন রয়েছে, কিছু কিছু তো এমন লোক রয়েছে যারা একদম সঠিকটা জানতে চায়, একদম সঠিক আলাপটা তারা করতে চায়। কারণ তাদেরও মনে কিন্তু বিচার হয় যে এটা ভালো এটা খারাপ, কিন্তু তাদের চ্যানেল নেই, তাদের ফেস ভ্যালু নেই, তাই তারা বলতে পারে না। আমাদেরকে 10 জন হলেও দেখে, বলছি না আমি বড় হনু, 10 জন হলেও দেখে। তাই আমি চাই যে 10 জনের মধ্যে 2 জন যদি লয়ালিটি ফ্যান থাকে, যারা সমস্ত বিষয়ে জানতে চায়, তাদের জন্য আমি ভিডিও করি অ্যাকচুয়ালি। তাতে আমার সাবস্ক্রাইবার বাড়ুক আর না বাড়ুক, আমার দাদদের শাকিব খানকে ভালো লেগেছে, শাকিব খানের যে কাস্টিউমটা সেটাও ভালো লেগেছে, বাট এই আগুনের ছড়াছড়িটা আরও বেটার করতে পারতো, এডিটিংটা একদমই কাঁচা। এই ছিল দাদদের পোস্টারের রিভিউ। আশা করি পরবর্তীতে যেন কাজটা ভালো হয়, এই ধরনের তাড়াহুড়ো করে যেন কিছু না দেওয়া হয়। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। টাটা।